বিদেশ থেকে যখন একটা জাহাজ আসে, সেটা অনেক বিশাল একটা জাহাজ আসে, সেই জাহাজটাকে আমরা আমেরিকান জাহাজ অথবা জাপানি অথবা রাশিয়ান জাহাজ, এই শিপগুলোকে আমরা কাটার পরে এখান থেকে মোটামুটি শিট বের হয়। যে শিটগুলো আমরা যদি দেশের বাইরে থেকে আনি, সেই ক্ষেত্রে অনেক বেশি ট্যাক্স ব্যাট দিয়ে অনেক চার্জ পড়ে। বাট ওই দেশের চায়না শিট থেকে আমাদের এই রাশিয়ান জাপানি শিটগুলোর অনেক বেশি কোয়ালিটি ভালো এবং গুণগত মান অনেক ভালো। সেগুলোর প্রথম আমরা কোয়ালিটি করে সেই কোয়ালিটি করা মাল থেকে আমরা কাটিং এ নিয়ে যাই। সেই কাটিং করা মালগুলো থেকে আমরা কেউ স্টিল বিল্ডিং বানায়, বড় বড় স্টিল ইন্ডাস্ট্রি বানায়, কেউ স্কেল বানায়। আপনার ইন্ডাস্ট্রিয়াল যতগুলো আইটেম, সব আইটেমগুলোই এই শিপের পুরাতন মালটা থেকে আসে। বিশাল একটা 20,000 স্কয়ার ফিটের একটা আপনি স্টিল বিল্ডিং বানাবেন, সেটা আমরা ফুল সেটআপ রেডি করে দিব। প্লাগ এন্ড প্লে সিস্টেম, আপনারা জাস্ট ওখানে গিয়ে নাট বোল্ট ফিটিং করবেন, আপনার বিল্ডিংটা রেডি। আর যদি সেম জিনিসটা যদি আমরা দেশের বাইরে থেকে আনতে যান, আপনার এখানে যদি 1 কোটি টাকা খরচ হয়, সেই ক্ষেত্রে দেশের বাইরে থেকে আনতে সেটা 5 কোটি টাকা আপনার খরচ হবে। এই মালটা যদি আপনার দেশের বাইরে থেকে আনতে যান, সেই ক্ষেত্রে আপনার প্রতি কেজি খরচ হবে ধরুন আপনার 200 থেকে 300 টাকা। আর আমরা সেই মালটা আপনাকে দিচ্ছি 100 থেকে 110 টাকায়। কিভাবে দিতে পারতেছি? কারণ হচ্ছে যে আমাদের ট্যাক্স ব্যাট শিপিং চার্জ এগুলি দিতে হচ্ছে না। সেই ক্ষেত্রে মালটা আমরা মালের জায়গায় মাল ইউজ করতে পারতেছি, একটা ভালো কোয়ালিটির মাল পাচ্ছি এবং মালটাকে আমরা কম দামে ইউজ করতে পারছি। এই জাহাজগুলো আসলে নিলাম হচ্ছে সিঙ্গাপুরে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে বড় বড় জাহাজ কাটা শিল্প যারা সাথে জড়িত, যারা বড় বড় কোম্পানিগুলি এই জাহাজের মালগুলি এনে এই জাহাজগুলি আমাদের বিভিন্ন শিপইয়ার্ডে মালগুলো কাটাকাটি করে। শিপইয়ার্ডে যখন মালগুলো কাটে, এর বিভিন্নভাবে টেন্ডার হয়। কেউ এখান থেকে শিট কিনে, কেউ এখান থেকে পাইপ কিনে, কেউ ইন্ডাস্ট্রিয়াল ফিটিংস আইটেম কিনে, কেউ প্লাস্টিক কিনে, কেউ শিপের ফার্নিচার কিনে। আর আমরা কিনে হচ্ছে যে কি শিপের পাইপ, লোহার আইটেমগুলি। আমাদের এখানে বিভিন্ন রকমের অনেক মোটা থিকনেসেরও প্লেট আমরা জাহাজ থেকে আনি। সেটা 50 মিলি 100 মিলি পর্যন্ত আমাদের থিকনেসের প্লেট আছে, যেটা আপনি সচরাচর চাইলে আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারবেন না। আমি মোহাম্মদ শেখ রাসেল এন্ড বাটারসের স্বত্বাধিকারী। আমার কাজ হচ্ছে যে কি আপনার শিপের যে মালামাল সেগুলিকে আমি প্রসেসিং করি। এই শিপের মালটা আমরা যখন শিপইয়ার্ড থেকে কেটে আনি, সেটা রাফ সাইজে কাটা হয়। কারণ শিপটা বিশাল থাকে, আমরা নির্দিষ্ট সাইজ মতো কাটতে পারি না, কারণ এটা অনেক রিস্কির কাজ আর কি। তো আমরা হচ্ছে যে কি প্রথমে শিপইয়ার্ড থেকে এনে মালটাকে আমরা প্রাইম কোয়ালিটি করি। উপরে যে পুরাতন রংটা আছে সেই শিপের রং, সেটা আমরা ঘষে রংটা উঠে ফেলি, প্রাইম কোয়ালিটি। দেন আমরা আসি সাইজ করি। সাইজ করার পরে সেটা আমরা কাটিং এ নিয়ে যাই। কাটিং এ করে আমরা সাইজ করি যে আমরা কোন সাইজের আইবিম বানাবো। 150 mm, 200 mm, 200 mm, 600 mm এই ধরনের আমরা সেকশন গুলোকে ভাগ করে সাইজ মতো আমরা কাটা হয়। যে জিনিসগুলো আমরা জাহাজ থেকে এনে কাটি আকার অনুযায়ী, কাটার পরে আমরা সেগুলিকে ম্যানুফ্যাকচারিং এ নিয়ে যাই, ডিল করা হয়, তারপরে ফেব্রিকেশনের কাজ করা হয়, ইরিকশনের জন্য কাজটাকে এইভাবে রেডি করা হয়। উন্নত বিশ্বের পৃথিবীর যে দেশে যান আপনি, আমি নিজে যখন দেশের বাইরে গিয়েছি চায়নাতে, তারপরে আপনার দেশের বাইরে যখন বিভিন্ন দেশে যাই, ব্যাংককে, থাইল্যান্ডে অনেক জায়গায় দেখুন স্টিলের বিল্ডিং হচ্ছে। স্টিল বিল্ডিং এর একটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে কি আপনি যখন স্টিল বিল্ডিংটা রেডি করতেছেন, যে প্রাইসে কিনতেছেন, আপনি মনে করেন 5 বছর পর আপনার কাজটা শেষ বা 10 বছর পর আপনার কাজটা শেষ, আপনার ফ্যাক্টরিটা আপনি চেঞ্জ করে ফেলবেন, আপনার লোকেশন চেঞ্জ করবেন। সেই ক্ষেত্রে আপনি এই মালগুলো খুলে আবার ওই জায়গায় আপনি জাস্ট বহাই দিবেন। লোহার দাম তো কখনো কমে না। সেই ক্ষেত্রে আপনি আগামী 10 বছর পর যদি এই লোহাগুলো আপনি আবার বিক্রি করতে যান, আপনি একটা গুড ভালো রিসেল ভ্যালু পাবেন। একটা শিপ হচ্ছে ধরুন একটা ইন্ডাস্ট্রি, একটা শিপ হচ্ছে একটা গ্রাম। একটা শিপের মধ্যে নাই যে এমন কিছু নাই। আপনার একটা শিপে যা কিছু লাগবে একটা ফ্যাক্টরিতে সেই জিনিসটা আছে। একটা ফ্যাক্টরিতে যা কিছু লাগবে একটা শিপে তা আছে। আপনার শিপের থেকে আপনি ক্যাবেল ইউজ করতে পারতেছেন, শিপের আপনার ফার্নিচার আপনি ইউজ করতে পারতেছেন, শিপ থেকে আপনার ওভারহেড ক্রেনের এই জিনিসগুলো আছে সবগুলি শিপ থেকে। সেক্ষেত্রে আপনি আপনার চাহিদা মতো যতটুকু স্ট্রং লাগবে ততটুকু স্ট্রং আপনি বানাতে পারতেছেন। আমাদের চট্টগ্রামটাকে যদি আপনি দেখেন, চট্টগ্রামে 55% হচ্ছে যে কি আপনার এই 50% হচ্ছে যে কি আপনার এই শিপের উপর ভরসা করে। জাহাজ কাটা শিল্প থেকে একটা বিশাল অ্যামাউন্ট আমরা গভর্নমেন্টের ট্যাক্স পাই। ইভেন আমরা আমাদের বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠীর বিশাল একটা ফ্যাক্টরির কাঁচামাল অথবা লোহার আইটেম সরবরাহ করে চাহিদা পূরণ করে এই শিপের আইটেমটা। এই দেখেন এগুলোকে সাইজ করানো হয়। এখানে কাটিং এ কাটা হচ্ছে। একটা হচ্ছে যে কি আপনার এই কাটার সেটটাতে আমরা এটাকে কাজ করাই। কাটিং করার পরে এই মালগুলো বেরিয়ে অনেক মোটা মোটা প্লেট আমরা এখানে কাটিং করে। এখানে হচ্ছে যে কি ফিটিং, এখানে এই মালগুলোকে সাইজ করার পর এখানে ফিটিং করা হয়। এটা আমাদের ফিটিং এর সময় এই জয়েন্টটা থাকে। এখানে দেখেন এই যে এইগুলোতে এখনো ওয়েল্ডিং হয়নি। ফিটিং এর পরে এখানে এসে ওয়েল্ডিংটা কমপ্লিট করবে। যেখানে একদম পার্মানেন্ট জয়েন্টটা হচ্ছে, এখানে এসে ওয়েল্ডিংটা কমপ্লিট হবে। এখানে ওয়েল্ডিং এর পর হচ্ছে আমাদের ফিনিশিং। কোথাও টুকটাক একটা গ্রাইন্ডিং এর একটা দাগ বা একটা সেই জিনিসটা আপনি টাচ আপের কাজ বলতে পারেন। টাচ আপের কাজটা আপনি দেখতে লুকিং সুন্দর আসার জন্য জাস্ট টাচ আপের কাজটা আমরা টাচ আপ করে দিই। কোয়ালিটি চেক করার পরে আমরা নিয়ে যাই সেটাকে রঙে। এই মালগুলো যখন আমরা কালার করি তখন এই মালগুলো একদম নতুন মতো ফিনিশিং হয়ে যায়। আমাদের সব ধাপ শেষ হওয়ার পরে ফাইনাল যে প্রোডাক্ট এটা বের হয়, এই মালটা শুধুমাত্র স্টিলের যে গার্ডার বানায় স্টিল বিল্ডিং দিয়ে তা না, স্টিলের যে বড় বড় উপরে ক্রেন দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের নিজেরাই আমরা স্টিলের এই সেটটা দেখেন আপনার পুরোটাই স্টিলের উপরে। আমার বিগত আগামী 10 বছর পর যদি আমার এই স্টিল বিল্ডিংটা আমার কোনো কাজে ব্যবহার না হয় বা আমি এখান থেকে আমার শিফট চেঞ্জ করে আমি বড় পরিসরে করার চিন্তা ভাবনা ইনশাল্লাহ, তখন আমি কি করব, এই স্টিল বিল্ডিংটা আমি বড় একটা জায়গায় গিয়ে আবার সেট আপ দিতে পারবো। আমার কোনো ওয়েস্টেজ নাই, আমার কোনো লস বলতে কিছু নাই।